যে কারণে আমাকে যখন বলেছিলেন যে আমি নাকি কিউবে বা গোখরো, আমি বলেছিলাম যে হ্যাঁ, কিউবে বা গোখরো, প্রয়োজনে আমি চন্দ্রবোড়াও হতে পারি। চন্দ্রবোড়া অন্যায় করছেন, তারা সাবধান, কামড়ালে কিন্তু বাঁচবেন না। যদি চন্দ্রবোড়া কামড়ায় তাহলে বাঁচবেন না। আমার না হাসি পাচ্ছে রীতিমতো। আমি কি বলবো বলুন, একজন ক্যান্ডিডেট প্রাক্তন জাজ, তিনি নিজেকে এই পর্যায়ে, মানে সোজা কথায় আমাদের ভাষায় যেটাকে খিল্লি বলে না, উনি খিল্লির পর্যায়ে নিজেকে নামিয়ে নিয়ে আসছেন। উনি আমাকে ছোট ছেলে বলছেন, আবার নিজেকে বিষাক্ত বলছেন। মানে দাদু আবার নাতিকে বলছেন ছোবল মারবেন। পৃথিবীর কোন দাদু নাতিকে ছোবল মারে? আমি বারবার একটা শুভেচ্ছা জানাচ্ছি, এবং আমি ফাইনালি আরেকটা কথা আগেও বলেছি, আবারও বলছি, উনি যদি চন্দ্রবোড়া সাপ হন, আমি তাহলে সাপুরে। উনি যদি চন্দ্রবোড়া হন, তাহলে আমার পকেটে কার্বলিক অ্যাসিড আছে, এবং শুধু আমার পকেটে নয়, তমলুকের প্রত্যেকটা মানুষের বাড়িতে বাড়িতে যেন কার্বলিক অ্যাসিড থাকে, সেই ব্যবস্থা আমরা করব। আবারও নিজেকে চন্দ্রপোড়া সাপ বলে অভিহিত করলেন তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বেশ কিছুদিন আগে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছিলেন, আমি কেউটে বা গোখরো নয়, প্রয়োজনে আমি চন্দ্রবোড়া হতে পারি। এরপর গত 22শে মার্চ তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য তার ঘরের সিঁড়ির নিচে একটা সাপ দেখতে পেয়ে বলেছিলেন, এটা অভিজিৎ গঙ্গোপাধ্যায়, সকাল সকাল আমার বাড়িতে চলে এসেছেন। সেই ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরালও হয়। প্রায় 16 দিন পরে বিতর্ক উস্কে দিলেন প্রাক্তন বিচারপতি নিজেই। মহিষাদলে একটি জনসভা থেকে তিনি বলেন, আমি প্রয়োজনে চন্দ্রবোড়াও হতে পারি, যারা অন্যায় করছেন তারা সাবধান থাকুন, অন্যায় করলে বাঁচবেন না। এছাড়াও তিনি দেবাংশুকে বাচ্চা ছেলে বলে উল্লেখ করে বলেন, ও আগে রাজনীতিতে যোগ্য হয়ে উঠুক। আর বিচারপতির এই মন্তব্যে দেবাংশু বলেন, আমি বাচ্চা ছেলে হলে উনি আমার দাদু। বিজেপি প্রার্থী নিজেকে কার্টুন ক্যারেক্টারের জায়গায় নামিয়ে আনছেন। উনি যদি চন্দ্রবোড়া হন, তাহলে আমি সাপুরে, আমার পকেটে কার্বলিক অ্যাসিড আছে। অর্থাৎ সব মিলিয়ে সব বিতর্কে ফের সরগরম তমলুক লোকসভা কেন্দ্র। যে কারণে আমাকে যখন বলেছিলেন যে আমি নাকি কিউবে বা গোখরো, আমি বলেছিলাম যে হ্যাঁ, কিউবে বা গোখরো, প্রয়োজনে আমি চন্দ্রবোড়াও হতে পারি। চন্দ্রবোড়াও হতে পারি। যারা অন্যায় করছেন তারা সাবধান, কামড়ালে কিন্তু বাঁচবেন না। আবার নিজেকে চন্দ্রবোড়া বলেছেন। আমার না হাসি পাচ্ছে রীতিমতো। আমি কি বলবো বলুন, একজন ক্যান্ডিডেট প্রাক্তন জাজ, তিনি নিজেকে এই পর্যায়ে, মানে সোজা কথায় আমাদের ভাষায় যেটাকে খিল্লি বলে না, উনি খিল্লির পর্যায়ে নিজেকে নামিয়ে নিয়ে আসছেন। উনি বলছেন আমি বাচ্চা ছেলে। আমি বাচ্চা ছেলে তো, আমি বলছি আমি বাচ্চা ছেলে, উনি আমার দাদু। তা আমার দাদু অভিজিৎ গাঙ্গুলি, দাদু নাতির লড়াই হবে এবার। আর দাদু নাতির লড়াই হবে, রেডি স্টেডি গো বলে আপনারা বলবেন, আমরা দুজন মিলে দৌড়বো। নাতি আগে পৌঁছয় না, দাদু আগে পৌঁছয়, দেখা হবে। উনি আমাকে ছোট ছেলে বলছেন, আবার নিজেকে বিষাক্ত বলছেন। মানে দাদু আবার নাতিকে বলছেন ছোবল মারবেন। পৃথিবীর কোন দাদু নাতিকে ছোবল মারে? আমি বারবার একটা কথা বলছি আপনাদেরকে, অভিজিৎ গাঙ্গুলি নিজেকে, আবার আমি বলছি, নিজেকে একটা কার্টুন ক্যারেক্টারের পর্যায়ে নামিয়ে নিয়ে আসছেন যত দিন যাচ্ছে। ওনার যে ইমেজটা আজ থেকে 2 মাস আগে ছিল, সেই ইমেজ এবং আজকের ইমেজের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছেন এখানে যিনি প্রার্থী দাঁড়িয়েছেন বাচ্চা ছেলে। আমি আবার বলছি, হ্যাঁ আমি বাচ্চা ছেলে, আমি ওনার নাতির বয়সী, উনি আমার দাদুর বয়সী। দাদু আর নাতির এবার লড়াই হবে, দাদু আর নাতির এবার খেলা হবে। তো কে কটা গোল খেয়ে বাড়ি যায় সেটা দেখা হবে। এবং আমি ওনাকে শুভেচ্ছা জানাচ্ছি, এবং আমি ফাইনালি আরেকটা কথা আগেও বলেছি, আবারও বলছি, উনি যদি চন্দ্রবোড়া সাপ হন, আমি তাহলে সাপুরে। উনি যদি চন্দ্রবোড়া হন, তাহলে আমার পকেটে কার্বলিক অ্যাসিড আছে, এবং শুধু আমার পকেটে নয়, তমলুকের প্রত্যেকটা মানুষের বাড়িতে বাড়িতে যেন কার্বলিক অ্যাসিড থাকে, সেই ব্যবস্থা আমরা করব। আল তামার রেস্টুরেন্ট এবার নিবড়াই সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট। এখানে থাকছে আরাবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ। বিভিন্ন ধরনের খাবারের পসরা নিয়ে হাজির আল তামার রেস্টুরেন্ট। যে কোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন, থাকছে কনফারেন্সের সুবিধা। আমাদের ঠিকানা
নিবড়া, হারুন মার্কেট, ডোমজুর। যোগাযোগ করুন 9123608838। আরাবিয়ান মান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে। তাহলে আর দেরি কেন? আজই আসুন আল তামার রেস্টুরেন্টে।